সালাম ভাই শুরুতেই বলছিলেন যে আমরা কিন্তু এটা বলি নাই যে নির্বাচন হলেই বিএনপি চলে যাবে। এটা আশঙ্কা করিনি, বলিও নাই। আমরা বলছি যে ভাই নির্বাচন দেন, নির্বাচনের আগে সংস্কার বিচার এগুলো করে তারপরে নির্বাচন। আমাদের নির্বাচন তো আমরা কোনো সময় ভয়ও পাইনি, নির্বাচন দিলেও আমরা করতে বলি নাই। দেখেন ডাকসু নির্বাচন উপলক্ষে প্রথম আলো জরিপ করলো, সাদেক কাইয়ুম ভোট পাবে 9%। তো আলহামদুলিল্লাহ ভোট তো 9%ই পাইছে, এবং ছাত্রদল কত পার্সেন্ট পাবে সেটাও বলে দিয়েছে। এবং তারা বারবার স্লোগান দিয়েছে যে সাজানো ছিল। হ্যাঁ সাজানো ছিল। আপনাদের জসিম স্যার ভাই তো আছে এখানে, জসিমউদ্দিন স্যার তো জামাতের রোকন, উনি কেন্দ্রীয় মজলিসের সদস্য সম্ভবত, যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, সাজাই ছিলেন উনি। আচ্ছা, এরপরে ওখানে একটা লোক আছে জামাতের, জসিম সাহেব ইনস্ট্রুমেন্টাল তো ছিল না। ওখানে এটা ক্লিয়ার করে আমরা শুনতেছি যে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে বিপি হইছে ওনাকে ছাত্রলীগ করতো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ব্যাপারে আমরা তো শুনলাম যে 4টা ইউনিভার্সিটিতে যা হয়েছে হোক, এবার আমাদের লিডার দেশে এসে গেছে, লিডার এসেছে, এখন জগন্নাথের নির্বাচনের ফলাফল পাল্টে যাবে। এবং সেখানে আমি দেখলাম যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সারা রাত সেখানে রাস্তায় ওই মানে ফটকে দাঁড়িয়ে আছে যে তাদের ভিপি বিজয় করে নিয়ে আসতে হবে। ওনারা এত পারে ছাত্র অধিকারের একে ভিপি দিয়ে দিয়েছেন। আপনি ছাত্রলীগ বলতেছেন, আর আপনার নিজের ভিপি তো দিয়ে দিলেন হলো ছাত্র অধিকারকে। তো এই প্যানেলকে বিজয় করে নিয়ে আসার জন্য তো কি হলো সেটা? আমাদের ছাত্রলীগ দেয়নি আমরা, আপনি প্রমাণ করেন ছাত্রলীগ দিয়েছি কিনা। সে ছেলে শিবির কোথাতে কিভাবে করছে, কতদিন যাবত সভাপতি সেক্রেটারি, এগুলো সব আমাদের কাছে নখদর্পণে আছে। তো লিডার আইসা তো দিল, অশ্বডিম্বই দিল। এবং বারবার বলা হলো, আমিও জানি তুমিও জানো, সাদেক কাইয়ুম পাকিস্তানি, ছাত্ররা তো তাকেই ভোট দিল। ব্যাপারটা বুঝলাম না কিছু। এই জন্য অতীতের কথা, অতীত সবাই দেখেছে যে ওই 91 সালে অতীতে কারা ছিল, 2001 সালে অতীতে কারা ছিল, এগুলো সবই দেখেছে। তাহলে এটা আপনারা জনগণের উপর ছেড়ে দিই। আমরা কিন্তু বলেছি বিচার সংস্কার, এরপর নির্বাচন, আমাদের কোনো আপত্তি নাই। এখন আমরা জোট করেছি, আমরা কি করার জন্য? দেশের মধ্যে একটা ধূম্র জাল সৃষ্টিকে ঘোলা করার জন্য। আর আপনারা কি জন্য জোট করেছেন? আপনারা তো জোট করেছেন, আপনারা এত পারেন না, আপনারা জোট করেন কেন? আমাদের তো জোট আগেই ছিল, ওই জোট তো সেটা শেষ। সে জোট তো কবে ভেঙে দিলেন আপনারা সব। জামাত চলে গেছে, আর কেউ আমরা চলে যাইনি ভাই। আমাদেরকে আমরা যখন ওই যে 10ই ডিসেম্বর ঐতিহাসিক যে জনসভা হতে দিচ্ছে না, সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আমরা সবাই মিলে চাইলাম যে জনসভাটা হোক। এরপরে মনে করলাম যে একসাথে আন্দোলন কর্মসূচি হবে। আমাদের জনসভায় পুলিশ গুলি করলো আর আপনাদেরকে গোলাপ ফুল দিল। আপনারা তো ভাই, আপনার সাথেই কথা হয়েছে, কিন্তু আমার আমির বুলবুল ভাই সালাম ভাইকে ফোন করে, আমি পাশে বসে, সালাম ভাই আপনারা আমাদের একটু দেখে শুনে রাখেন, আপনাদের তো অনুমতি দিলে, আমাদের দিলই না। তো ঠিক আছে ভাই, আপনারা করেন, আমরা একসাথে। কিন্তু সালাম ভাই তো বলছে আপনাদের উপরে সেই তৎকালীন সরকার কোনো টোকাও দেয়নি। ঘটনা হলো যে ওনাদের যখন ফোঁসফাস করছে, ওনার দিছে দৌড়। তো গুলি করবে না, কি করবে? এটা দাঁড়ায় থাকতেন, একটু দেখাইতেন যে হ্যাঁ আসি আমরা, গুলি কর। মারা গেছে না, আবু সাইদ মারা যাই তো রাস্তাটা ক্লিয়ার করে দিল। তো মারা তো এমনিও গেল ভাই, একজন ভাই তো মারা গেল, ছাত্র দলের একজন ভাই মারা গেল না? গুলি করে সাহস পাইতো না। এই ছাত্ররা যখন দাঁড়ায় গেল, পুলিশ কিন্তু গুলি করতে বাধ্য হলো, বন্ধ করতে, আর্মি বন্ধ করলো। তাহলে একটু দাঁড়ালেই তো হতো, আপনারা দিলেন দৌড়। আপনারা তো দাঁড়ানো বন্ধ করার আগে কিন্তু কয়েকশো মানুষ মারা গেছে, তারপরে কিন্তু তারা এই করছে। আমাদের কিছু হবে, আপনারা তো আগে দৌড় মারলেন, ওরা আপনাদের নিয়ে ব্যস্ত, ওরা আমাদের দিকে চুনুপুটি দৌড় মারলে গ্যাস মারবে কেন, গুলি করবে কেন? আমাদের যে চিন্তা করছে যে বড়গিরি তারাই দিছে, চুনুপুটি দিয়ে কি হবে, এই জন্য আমাদের দিকে আসেনি। এখন স্বীকার করলেন যে বিএনপি বড়, আপনারা চুনুপুটি। আমরা তো সেটা আমরা দাবিও করতেছি না যে আমরাই বড়, আমরাই জিতে যাবো, এটা বলছি না। জনগণের কাছে ছাড়িয়ে দিচ্ছি আমরা। জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, ডাকসুতে দিয়েছে, আমরা কি না ফালাই দেবো? রাকসুতে দিয়েছে, চাকসুতে দিয়েছে, জগন্নাথে দিয়েছে, শাহজালালের ইলেকশন হলে সেখানেও দেখা যাবে। হেলাল ভাই এখানে একটা প্রশ্ন, ভোট দিলে আর কোথায় ফেলে দিবেন? এটা তো ঘরে নিতে হবে, তাই না? গণতন্ত্রের যে ভাষা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা ঠিক রাজনীতির যে বাস্তবতা, যে নির্বাচনের সূত্র ধরে যে সমস্ত জায়গাতে স্যাম্পল টেস্ট হয়েছে, সেখানে আপনাদের ছাত্র সংগঠন বা রাজনৈতিকভাবে আপনারা ভালো করেছেন, এটা তো পরিষ্কার। কিন্তু এই ভালো ফলাফলও জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও একই ফলাফল হবে, এই নিশ্চয়তা আপনারা এতটা দৃঢ়ভাবে বলছেন কিভাবে? আমরা তো বলছি ভাই যে আমাদেরকে জনগণ যদি 5টা আসন দেয় তা আলহামদুলিল্লাহ।
আমাদের যদি 151 দেয় তাও আলহামদুলিল্লাহ, কোনো না, সমস্যা নেই। আপনাদের অনেকেই বলছেন যে একেবারে সরকার গঠন করবেন আপনারা। সরকার কে মানে আমরা বলছে? আমি জানতে জানি চাই, না ভাই, আপনাদের কোন আমি কোন জানি নেতা না। বলেছেন কোরআন জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা গঠন করব, আর না দিলে করব না। এটা জোর করার কোনো হিসাব বিষয় না। পরিষ্কার, হিসাব পরিষ্কার। মানে জনগণ যা সমর্থন দেয় সেটা মেনে জনগণ নেবেন। দিবে, যা দিবে আমরা ওইটাই দিই। না, কিন্তু এর মধ্যে যোগসূত্র, আপনাদের অনেকে যোগসূত্র করে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছাত্র সংগঠন বা আমাদের রাজনীতিকে শিক্ষার্থীরা বেছে নিয়েছে, জাতীয় প্রেক্ষাপটে একই রকম ফলাফল হবে। এক্ষেত্রে প্রেক্ষাপট বা নিশ্চয়তার জায়গাগুলো একটু আমরা বোঝার চেষ্টা আমরা করছি। অতীতের ইলেকশনগুলোতে দেখেছি, জি। আমানুল্লাহ আমান ভাই যে বছর ডাকসুতে ভিপি হলেন, ওই বছরে 91-এর যে ইলেকশন হলো সেখানে বিএনপি সরকারে গেল। এই জন্য কেউ কেউ এটা মনে করতেই পারে। এখন আচ্ছা। পরবর্তী জনগণ কি করবে সেটা বাংলাদেশের সব মানে ডাকসু জাকসু রাকসু চাকসু একসময় জাসদ পাই গেছিল, বা 70-এর পরে তাই না? নির্বাচনে কিন্তু কিন্তু তাই বলে তারপরে রাজনৈতিক ভাবে অবস্থানটা কোথায় যায় তত দাঁড়ায়? union। এটা যদি ছাত্র আপনাদের union দিকে mostly। দেয় তা আমাদের তো এখানে আমার জোরাজোরির কিছু নাই। কেমন, এটা তো জনগণ দিবে, জনগণ দিবে, জনগণ মানে দিবে। তারা জনগণের রায়টাই কিন্তু বেশি এখন হবে। কথা হলো ভাই, এখন জি। হলো যে নির্বাচনটা তো সুষ্ঠু হতে হবে। নির্বাচন তো চলে যাচ্ছে একদিকে। কেন নির্বাচন সুষ্ঠু হবে এটাই তো আমরা জানি, আবার একদিকে যাবে কেন? আপনি মনে করেন যে সরকার গণভোটের প্রচার করতেছে, ওখানে যে ব্যালট বাক্স মধ্যে ভোটটা দিচ্ছে, এটা ধানের শীষ মার্কা দিয়ে ভোট ঢুকা দিচ্ছে, এটা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। এরপরে মনে করেন যে দ্বৈত নাগরিকের আব্দুল আল মিন্টুর এক ধরনের রায় হচ্ছে, আমাদের ব্যারিস্টার মাহমুদ আলম সালিহির আর এক ধরনের রায় হচ্ছে। এরকম হামিদুর রহমান আজাদের নির্বাচনের যখন ঘোষণা দিয়েছে, নির্বাচন কর্মকর্তার হাতে তালি দিচ্ছে। বিএনপি তো অভিযোগ করছে পোস্টাল ব্যালটের ব্যাপারে ধানের শীষের প্রতীকটা যেখানে রাখা হয়েছে, একটা দলীয় প্রধানকে যে ধরনের প্রোটোকল দেওয়া হচ্ছে, তো এটা তো কি মিন করে যে পরিষদ প্রধানমন্ত্রী হয়ে যাবেন, ওনাকে আগেই প্রোটোকল দেওয়া হচ্ছে। তারপরে আপনারা চান তার জীবনটা সংখ্যায় পড়ুক? আমরা তা মনে করি না। ওনাকে দিলে অন্যদেরকেও দেন, অন্যদেরকে তো দেন। যারা যারা চেয়েছে ঝুঁকি আছে, প্রত্যেক অনেকেই তো গানবান দিয়েছে। বড়টার মধ্যেই তো ঝুঁকি থাকে। এরপরে দেখেন বিভিন্ন এজেন্সি, এনএসআই সহ বিভিন্ন মানে প্রধানরা জি, ও জি। যা দলীয় অফিসে গিয়ে ওনার সাথে দেখা সাক্ষাৎ করতেছে, এগুলোর মাধ্যমে একটা আপনার দলের প্রতিনিধি গিয়েও তো দেখা করেছে, মিটিং করে আসছেন। আমাদের দলীয় প্রতিনিধি, সেটা তো একটা দল হিসেবে এটা সৌজন্য সাক্ষাৎ। এটা ওনার আম্মা মারা গেছে, ওনার সাথে সমবেদনা জ্ঞাপন করতে তো যাবেন। এটা তো আমরা তো তাহলে 32টা দেশের যে কূটনীতিকরা বা এম্বাসি থেকে এসে দেখা করেছে, সেটা তারা তো এই উদ্দেশ্যে এসেছে। এটা তো তারা আসে, তারা আমাদের সাথেও দেখা করে, ওনার সাথে কিন্তু এই দেশের এজেন্সির প্রধান তিনি যা দেখা করবেন পার্টি অফিসে গিয়ে, এটা কেমন?